প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা ইংলিশ গ্রামারের টেন্স সম্পর্কে আমরা একটু বেসিক আলোচনা করব। আসলে টেন্স কি এই সম্পর্কে একটু আমরা সংক্ষেপে জানব। আমরা জানি ক্রিয়ার কালকে কি বলে, সময় বা টেন্স বলে। তো এই টেন্স আসলে কিছু তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। দেখো টেন্স টেন্স টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল। তো দেখো এই টেন্স আছে প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর তোমার কিছু লাস্ট টেন্স ফিউচার টেন্স। তো এখন যে জিনিসগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব, টেন্স আছে কয় প্রকার? তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর একটা হচ্ছে কি ফিউচার টেন্স। সরি, টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন দেখা যায় কি আমাদের সকল শিক্ষার্থী বন্ধুরাই তোমরা কি এই যে টেন্স যে তিন প্রকার, এই তিন প্রকার তোমরা ঠিকই পারো, কিন্তু আমরা যেই সমস্যায় পড়ি যে কখন প্রেজেন্ট টেন্স হবে, কখন পাস্ট টেন্স হবে, কখন ফিউচার টেন্স হবে, এইটা আমরা নির্ণয় করতে গিয়ে আমরা কি হয়ে যাই, কনফিউজড হয়ে যাই, যে আমরা বুঝতে পারি না এখন প্রেজেন্ট টেন্স না এটা পাস্ট টেন্স না ফিউচার টেন্স। তো দেখো আজকে খুব সহজে একটা সূত্রের সাহায্যে আমি তোমাকে দেখিয়ে দেব যে কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স এবং কোনটা ফিউচার টেন্স। তো দেখো আমি এই টেন্সটাকে আমি সাধারণত লম্ব, এই যে আমরা কি এটা কি গণিতের ভাষায় কি লম্ব, এই লম্বের সাথে আমি টেন্সটাকে তুলনা করি বোঝানোর ক্ষেত্রে একটা সূত্রের জন্য। আচ্ছা দেখো তাহলে সেটা কি, যে আমরা এই যে এখানে কি আঁকলাম, একটা লম্ব, এটা কি একটা লম্ব। তো এই লম্ব হচ্ছে কি ল যোগ ময়ের সাথে কি ব, লম্ব। এখানে কি হলো, এই যে লম্ব। তাহলে দেখো এই লম্বটা আমি কেন বললাম, এই লম্বটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি বা এটাকে যদি আমি বিভাজন করি তাহলে কি হবে, ল প্লাস ম প্লাস ব। দেখো লম্ব কি হলো, এই ল ম ব। এই যে দেখো এই লম্বটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তুমি কিসের টেন্স বুঝতে পারবে। কেন এই লম্বটাকে আমরা কি করলাম, এভাবে নিয়ে আসলাম, ল ম ব, ল ম ব। তো দেখো এখন একটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স। আর এটা হচ্ছে কি পাস্ট টেন্স, পাস্ট। আর এটা হচ্ছে কি ফিউচার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এখন যদি তোমরা এই লম্বর এই যে সূত্রটা আমি এখন যে বলবো, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা কি এই টেন্স আর কখনোই কি চিনতে ভুল হবে না। টেন্সটাকে আমি কি বললাম, লম্ব। লম্ব কি ল প্লাস ময় বম্বা, ল ম ব, লম্ব। তো এখন দেখো যদি কোনো একটা কি বললাম, যদি কোনো একটা সেন্টেন্সের শেষে ল অথবা ম থাকে তাহলে সেটা পাস্ট টেন্স, আর ব থাকলে ফিউচার টেন্স, আর ল বা ম কোনটা না থাকলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। যেমন দেখো আমি কি বললাম, এই লম্বটাকে ভাঙলাম, ল প্লাস ম প্লাস ব, এই ল আর ম, এই ল আর ম থাকলে তাহলে সেটা হবে কি ল অথবা কি এই ম থাকলে ল অথবা ল অথবা ম থাকলে কি হবে তোমার পাস্ট টেন্স। আর এই যে শেষে ব, এই ব থাকলে কি হবে ফিউচার টেন্স, ব থাকলে কি হবে ফিউচার টেন্স। দেখো এই যে লম্বটা ছিল, এই লম্বটাকে আমি কি করলাম, যে এইখানে ল প্লাস ময় বম্ব, ল ম ব, এই ল আর ম থাকলে তোমার পাস্ট টেন্স, আর ব থাকলে ফিউচার টেন্স।
ল আর ম থাকলে পাস্ট টেন্স আর ব থাকলে ফিউচার টেন্স। আচ্ছা, আমার মনে হয় যে তোমরা ব্যাপারটা এতটা ইজিলি, একটা সহজ একটা ব্যাপার তোমার মনে হয় যে এখন বুঝতে পারো আমি কি বলছি। আমি একবার বলি, লম্ব, ল ম ব, আমার টেন্স, এই তিনটে ওয়ার্ড যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার টেন্স বোঝা শেষ। কীভাবে? যদি কোনো একটা সেন্টেন্সের শেষে বাংলা একটা সেন্টেন্সের শেষে যদি ল থাকে অথবা ম থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর ব থাকলে ফিউচার টেন্স। দেখো এখন আমি বাংলাটা কেন বলতেছি, দেখো তুমি যদি ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও বা যাই তুমি ইংলিশে করতে চাও না কেন, আগে তোমার কি মাথায় বাংলা সেন্টেন্সটা তোমার কল্পনা করতে হবে। তো বাংলা সেন্টেন্সটা তো তুমি আইডেন্টিফাই করতে পারো যে এটা কোন টেন্সে যাবে, তখনই তুমি ওই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তুমি ওইটা করতে পারবে, তাই কি না? তাহলে কিছু আমি কি বললাম, ল আর ম থাকলে সেটা হবে পাস্ট টেন্স, আর ব থাকলে ফিউচার টেন্স, আর বাকি সব প্রেজেন্ট টেন্স। এখন এখানে বললাম ল আর ম পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স। যেমন দেখো আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। যেমন দেখো আমি স্কুলে গিয়েছিলাম। দেখো এই যে শেষে এই যে ম আছে, এই ম থাকার কারণে এটা হচ্ছে আমার কি পাস্ট টেন্স। আমি স্কুলে গিয়েছিলাম, এই ল আর ম থাকলে কি পাস্ট টেন্স। আচ্ছা, সে খেয়েছিল, খেয়েছিল শেষে কি ল, তাহলে কি এটা কোন টেন্স? পাস্ট টেন্স। আমি ঘুড়ি উড়াবো শেষে কি আছে? ব আছে, সেজন্য এটা কোন টেন্স? ফিউচার টেন্স। যেমন দেখো আমি এটাই বলি, আমি স্কুলে যাব। দেখো এইখানে কি হলো, শেষে আছে কি ব থাকার কারণে এটা হচ্ছে কি ফিউচার টেন্স। তো আমি এইখানে কি বললাম যে যদি কোনো একটা সেন্টেন্সের শেষে ল অথবা ম থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর ব থাকলে সেটা হচ্ছে কি ফিউচার টেন্স। বুঝো নাই? দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি কোনো একটা সেন্টেন্স শেষে ল আর ম থাকে, লও থাকতে পারে, মও থাকতে পারে, সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর ব থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি এতক্ষণ কিন্তু একটা কথাই বলতেছি, যদি তুমি তোমার মাথার ভিতরে রাখতে পারো বা নিতে পারো আমি কি বলতে চাচ্ছি, তাহলে তোমার টেন্সের কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স, এটা নিয়ে কখনোই চিন্তা হবে না। আগে তো প্রেজেন্ট টেন্স বুঝো, তারপর পাস্ট টেন্স বুঝো, তারপর ফিউচার টেন্স বুঝো। আবার এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আবার 4 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোরও তোমার কাছে একটা টাইম আছে যে এটা থেকে এতটুকু বোঝালে ইনডেফিনিট, এতটুকু বোঝালে কন্টিনিউয়াস, এতটুকু বোঝালে পারফেক্ট, এতটুকু বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আজকে। আমার মেইন কাজ হচ্ছে টেন্সের তোমার কাছে মেইন সাইড, মানে প্রথম হচ্ছে কয়টা? 3টা: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই প্রেজেন্ট টেন্স কি, পাস্ট টেন্স কি, ফিউচার টেন্স কি, এটা বুঝতে হবে, তাই কি না? তাহলে আমি কি বললাম, যদি কোনো একটা সেন্টেন্সের শেষে ল অথবা ম থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্টে পাস্ট টেন্স, আর যদি ব থাকে সেটা হচ্ছে ফিউচার টেন্স। যেমন দেখো আমি মার্কার দিয়ে লিখবো, তাহলে মাস্ট বি, শেষে ব আছে, সেই জন্য এটা কি ফিউচার টেন্স। সে গান গেয়েছিল, শেষে ল ছিল, সেই জন্য কি পাস্ট টেন্স। আমি তাকে দেখেছিলাম, তাহলে কি এটা কি পাস্ট টেন্স। সে এই কাজটা করে নাই, তাহলে কি এইটা কোন টেন্স হবে? দেখো এটা নেগেটিভ, এটা আমি বলছি একটু পরে। তাহলে আমি দেখো এইখানে আমি যেটা বুঝলাম যে ল আর ম থাকার কারণে পাস্ট টেন্স, আর ব থাকার কারণে এটা ফিউচার টেন্স। তুমি পৃথিবীতে যে কোনো ওয়ার্ডে বলো না কেন 3টা টেন্সই হবে, হয় প্রেজেন্ট টেন্স, নাহলে পাস্ট টেন্স, নাহলে ফিউচার টেন্স। আর এটা রিকগনাইজ করার একটাই সিস্টেম, বাংলা ওয়ার্ডের শেষে ল ম থাকলে তোমার কিছু পাস্ট টেন্স, আর ব থাকলে ফিউচার টেন্স, না থাকলে প্রেজেন্ট টেন্স। তাহলে আমি এখানে পাস্ট টেন্স, ফিউচার টেন্স দিলাম। এইবার প্রেজেন্ট টেন্সটাকে আমি দেখাচ্ছি। দেখো যে আমি এইখানে আমি স্কুলে যাই,
দেখো এখানে কি আছে, রশ্মি আছে, তো এইখানে ল ছিল অথবা ম ছিল সেই জন্য পাস্ট টেন্স, এখানে ব আছে সেই জন্য ফিউচার টেন্স, এখানে কি আছে, রশ্মি আছে, তাহলে এই জন্য এটা হবে প্রেজেন্ট টেন্স। তো ব্যাপারটা হচ্ছে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যদি কোনো একটা সেন্টেন্স শেষে ল আর ম থাকে তাহলে প্রেজেন্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, আর এগুলো না থাকলে কি টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে আমি কয়েকটা এক্সাম্পল বলি। সে এটা করছে, কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। স্কুল বন্ধ, কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। আচ্ছা, স্কুল খোলা ছিল, কোন টেন্স, পাস্ট টেন্স। স্কুলে অনুষ্ঠান হবে, কোন টেন্স, ফিউচার টেন্স। আগামী মাসে পরীক্ষা হবে, আগামী মাসে পরীক্ষা হয়ে গিয়েছিল। তো সে ঘুমাচ্ছে, সে ঘুমাবে, সে ঘুমায়। তো দেখো তুমি যে কোনো সেন্টেন্সটাকে বাংলায় নিয়ে আসো, বাংলায় নিয়ে এসে দেখো ওই যে লম্বর লতে আছে না মতে আছে না বতে আছে, তুমি যদি এই জিনিসটা তুমি বুঝতে পারো, ল আর ম পাস্ট টেন্স আর ব হচ্ছে ফিউচার টেন্স আর বাকি সব প্রেজেন্ট টেন্স, তাহলে তুমি বুঝতে পারবা যে টেন্সের আসলে কিসে কোনটা কোন টেন্সে আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা টেন্সের তোমার কিসে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার কী বলে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো বাংলা চেনার উপায় শিখবো এবং স্ট্রাকচার শিখবো এবং কিসে আমরা আস্তে আস্তে আমরা উদাহরণও শিখবো। হ্যাঁ, কেমন? থ্যাংক ইউ।